আসসালাতু ফি ওয়াক্তিহা, নামাজের সময় হলে নামাজ পড়ে নেওয়া। দেরি করা যাবে? সালাত প্রতিষ্ঠায় দেরি করা যায়? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত পড়ো, এটা কোরআনে আছে না নাই? আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। তোমরা গরীব মানুষকে দাও, আনফিকু মিম্মা রাযাকনাকুম, যা কিছু আল্লাহ রিজিক দিয়েছেন গরীবকে দাও, আছে না নাই? আমের খেলা খেলতেছে। আমি জিজ্ঞাসি আমি সালাত শিখতে চাই, আমি সালাত করব। সালাত শব্দের অর্থ কি? যোগাযোগ, সংযোগ। আয়েশা বলল ওযু করেন, এটা তো সালাত করার নিয়ম। পরে বলল সুজয়া খারান, নিয়ত বাঁধেন, এটাও সালাত করার পদ্ধতি। আহেন উপরন, রুকু করেন, এটাও সালাত করার পদ্ধতি। সূরা কেরাত পড়েন, এটাও পদ্ধতি, নিয়ম। আচ্ছা আহেন একদম অষ্টাঙ্গ একখানে করে সেজদা করেন, এটাও নিয়ম, পদ্ধতি। সালাতটাকেও আমি তো সালাত করতে চাই, আমি যোগাযোগ সংযোগ চাই, আমি তো নিয়ম চাই না। আমি তো আপনার কাছে নিয়ম জিজ্ঞেস করি নাই, পদ্ধতি জিজ্ঞাই নাই। আমি জিজ্ঞাইছি আমি সালাত সংযোগ করতে চাই আল্লাহর রাসূলের সাথে এবং আল্লাহর সাথে, রবের সাথে। সেই সংযোগ আমাকে করায় দেন। আপনারা সংযোগ না করায়া আপনারা আমাকে কিছু নিয়ম কানুন পদ্ধতি শিখায় দিলেন, এটাই কি সালাত? নেভার। সালাত যখন হয়ে যাবে তখন ওই যে আল্লাহর হাবিব বলছে সালাতু মিরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মিরাজ। আর মুমিনকে যে আত্মসমর্পণকারী সে মুমিন। আর ওই আত্মসমর্পণকারী যখনই ডাকে তখনই রব্বুল আলামিন বলে বান্দা কি বলো? ওই যে কোরআনের সূরা মুমিনের 60 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিচ্ছে ফাকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, সুতরাং কালা বলিলেন কাকুমাকুম তোমাদেরকে, রব্বুকুম তোমাদের রব, উদুনি আমাকে একা ডাকো, আস্তাজিব লাকুম আল ইজাবা আমি সঙ্গে সঙ্গে জবাব দেব। শর্ত কি? আল্লাহকে একা ডাকতে হবে। একটা শর্ত, আল্লাহকে একা ডাকতে হবে। এখন যারা ওয়াহাবি খারিজি, যারা এই পুঁথির বিদ্যায় বিদ্যান, তারা কৌশল খাটায়, আল্লাহরে ডাকেন আল্লাহ জবাব দিব। ওই একাটারে সরায় দেয়, উদুনিটারে সরায় দেয়। আল্লাহ কইছে একা ডাকো, আর ওরা কয় আল্লাহরে ডাকো। খালি একা যে কইছে, আমি তো একা না, আমারে দেখতে দেখা যায় একা, কিন্তু আমি তো খান্নাত যুক্ত, দুই হয়ে বইছি। সেরেকের মধ্যে অবস্থান করতেছি। আমি সেরেক অবস্থান করিয়া যদি রবের সারা জীবন ডাকি, রব কখনো জবাব দেবে? কারণ সবচেয়ে বড় অপরাধী হচ্ছে সেরেক। এই সেরেকের মধ্যে দুই থাইকা কোনদিন খোদারে ডাকলে হয় না। সিফাত কাকে বলে? বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যাই নেন। জাতের ইসলাম দুইটা, প্রত্যেকটা জিনিসের দুইটা দিকে, একটা জাত একটা সিফাত। জাত হচ্ছে মূল, আর সিফাত কি? মূলের প্রকাশ এবং বিকাশ রূপকেই বলা হয় সিফাত। মূলের প্রকাশ এবং বিকাশকে বলা হয় সিফাত। লিরিক কই, বরজক কই, তাসাব্বুর কই, মহব্বত কই, একাগ্রতা কই। লা সালাতা ইল্লা হুজরি বিকাল, কালবের দিকে, কালব আল্লাহর দিকে, আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জানিয়া সিজদা করো। একাগ্রতা ছাড়া কোনো ইবাদত হয় না। তাহলে তুমি ভু 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 আওয়াজের মধ্যে আল্লাহরে কি ডাকবার লইছো মিয়া? এটা মানুষরে দেখাচ্ছ। কিছু বক্তা নামের তক্তা আছে, কিছু পীর নামের পিশাচ আছে। এই পীর নামের পিশাচেরা তারা এইটাই বুঝে না সিজদা কি। বিশ্বাস করেন বাবা জাহাঙ্গীরের দয়ায়, বাবা বেদম ওয়ারসির দয়ায় যদি সিজদাকে পাট পাট ভাঙে, বাবা জাহাঙ্গীর, বাবা বেদম সেই রহমত দান করছে। এক মোল্লার পিছনে মানুষ থাকবো না, বিশ্বাসী থাকবো না, কারণ জানেই না সিজদা কি, ও জানেই না সিজদা কাকে বলে। যে মোল্লা কয় সিজদা করা পীরের হারাম, আরে পীরের সিজদা করাই বেটা ইবাদত, আদমকে সিজদা করা ইবাদত। আদম ছাড়া সিজদার কোনো জায়গা নাই।
আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই, আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই। সেজদার জায়গা যদি একটা থাকে পৃথিবীতে কোথাও থাকে, সেইটা হইল আদমের নূরের মধ্যে, আদমের সামনে আদমকে সেজদা করতে হয়। কারণ মাটিতে সেজদা করবি, আরে মাটি তো সিফাত, মাটি তো হৃদে বাস করে, মাটিরে কি সেজদা করবি? এই মাটির জন্য সেজদা রে, সেজদা নফসের জন্য, সেজদা ইমানদারের জন্য, মাটির জন্য সেজদা। কে কইছে মাটির লিগা সেজদা? সেজদা সম্পর্কে আগে জানো, গবেষণা করো। সেজদা দুই প্রকার, একটা মেজাজি, একটা হাকিকি। একটা মেজাজি, একটা হাকিকি। মেজাজি সেজদা যেটা আমরা মসজিদে করি, মেজাজি সেজদা যেটা আমরা আমার পীরের পায়ে সেজদা দিই, পীরের সামনে, এটাও মেজাজি। আমরা যে সেজদা করি এটাও মেজাজি। ওরা হয় এটা শিরক, এটা মেজাজি। এইটাও এক প্রকার ভণ্ডামি। পীরের পায়ে যে আমি সেজদা দেই, আমি নিজেই ভণ্ডামি করতেছি, কারণ আমি তো পীরের মানি না। আমি যদি পীরের মানি না থাকি তাইলে সেজদা হইব। আমি পীরের মানছি মুখে মুখে, আমি পীরের বাইতে চেয়ারে বসে থাকি, আমি কি এর পীর রে? এই আমি কি এর সেজদাকারী? আমি পীরের বাড়িতে পীরের আওলাদের সামনে চেয়ারে বসে থাকি, আমি কিসের সেজদাকারী? মুর্শিদের কাছে সবচেয়ে বড় ধোঁকাবাজি এইটা। মুর্শিদের সামনে, মুর্শিদের আসনে, মুর্শিদ স্থানে, মুর্শিদের এইখানে, মুর্শিদের আওলাদের সামনে, সে আদনা থেকে আদনা আওলাদও যদি হয়, তার সামনে কোনো ভক্ত উঁচু আসনে বসতে পারে না, ভক্তের থেকেই খারিজ হয়ে যায়। আগে ইসলাম শিখাও, সুফিজম শিখাও, সুফিজম শেখার পরে সুফিজমে প্রবেশ করো, সুফিজম শিখো। আদব করতে হবে, আদব ছাড়া হবে না। সেজদা মানে কি? সেজদা মানে হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ, দেহ সমর্পণ নয়। সেজদা কি বাবা? আত্মসমর্পণ, দেহ সমর্পণ না। দেহ কি? অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি। আমি তো এক এক অঙ্গরে এক এক জায়গায় দিয়ে রাখছি। একজনরে মন দিয়া রাখছি, একজনরে লিঙ্গ দিয়া রাখছি, একজনরে হাত দিয়া রাখছি, একজনরে পাও দিয়া রাখছি। এই জমি জমার মতো দেহটা সবাই রে দেওয়া যায়। দেহের অঙ্গ প্রত্যঙ্গ অনেকের বাইটা দিছেন, একটু বয়ে বয়ে চিন্তা করবেন, খেয়াল করবেন যে আপনার দেহে যতটি অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রতিটাই কারো না কারোরে বাইটা দিয়া দিছেন। কিন্তু মন, হৃদয় সবাইকে দেওয়া যায় না। হৃদয় দিতে হয় একজনকে। হৃদয় দিছি বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর যদি দয়া করে কবুল করে নেয়, এইটি আমার নসিব, এইটি আমার শত জন্মের কপাল। হৃদয় দিতে হয় মুর্শিদকে। অঙ্গ প্রত্যঙ্গ, সহায় সম্পদ, সমস্ত কিছু তুমি কি করো? সবাই রে দাও, কোনো বাধা নাই। কিন্তু অন্তরটা আল্লাহর রসুলকে দাও, অন্তরটা আল্লাহর নবীকে দাও, অন্তরটা রব্বুল আলামিনকে দাও। কারণ তোমার অন্তরের মধ্যেই, তোমার অন্তরের নিকটেই রব্বুল আলামিন থাকবে। অন্তরে টাকা থাকার জায়গা না। অন্তর কখনো অন্তরের ভিতরে বাড়ি থাকে না। অন্তরের ভিতরে পোলাপানরে রাখে না, অন্তরের ভিতরে স্ত্রীরে রাখে না, অন্তরের ভিতরে প্রেমিকারে রাখে না, কোনো শরীরেও রাখে না, কোনো ছেড়ারেও রাখে না। ওইটা হলো দেহের কানেকশন। হৃদয়ে অন্তরে রাখে কারে? খোদারে, রব্বুল আলামিন রে, দয়াল মুর্শিদ রে, আল্লাহর রসুল রে, আল্লাহর হাবিব রে, আল্লাহর নবী রে অন্তরে রাখো। এর জন্য কোন এক মহাপুরুষ বলেছে, বাবা বাম সাইডে যে পকেট দেয় বুঝো না, আমেন বলে কলব, এটাও কলব না, কলবের ভেদ আরেক দিন ভাঙব। যে পীর কয় কলবের মধ্যে আল্লাহ থাকে, ও কামেল না, যেই না রাখবেন। যে পীর বলবে কলবের মধ্যে আল্লাহ থাকে, সে কামেলও না, সে আলেমও না, সে জাহেল। প্রমাণ করে দেব বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে। রব্বুল আলামিন কলবের নিকটে থাকে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আছে, কিন্তু এটা নাই। নাহানু আকরাবু ইলাইহি ফি নাই, ইলা ফি নাই। ফি মানে মধ্যে, ইলাইহি মানে নিকটে। এই নিকটে আল্লাহ থাকে, মধ্যে না।
কিন্তু কলবের মধ্যে শয়তান থাকে, কারণ শয়তান একটা সিফাত, একটা খারাপ গুণ। এর লেগে সিফাতের মধ্যে সিফাত থাকে। কলব সিফাত মানে গুণাবলী। কলব তো সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে সৃষ্টি থাকতে পারে, কলবের মধ্যে কখনো আল্লাহ থাকতে পারে না, কারণ সৃষ্টি তো ছোট, রব্বুল আলামিন তো অসীম। এর জন্য অসীম কখনো সসীমের মধ্যে থাকে না। কারণ আপনি যদি কোন বঙ্গোপসাগরটাকে আপনাদের কুয়ার ভিতরে ভইরা রাখবেন, তাহলে তো পাগলের কথা। তোর হৃদয়টাই তো এত টুকটাস করে ভাইটা যাইব। ওই যে গান গান না, আপনি হি রং মে রং দে সাবের, আপনি হি রং মে রং দে সাবের, ইয়া নিজাম তোর রঙে আমারে রাঙায় দে। বাবা জাহাঙ্গীর কয় নিজামের রঙে তোরে রাঙাইলে কলজা ভাইটা মরে যাবি, বাঁচবি না। তুই তো ওই কলজা লয়ে আহস নাই, ওই শক্তি লয়ে আহস নাই, আরো জন্ম লাগবো। ওই রং তোরে দিবার গেলে বাবা জাহাঙ্গীরের রঙে রঙি নেবা। আর কত বেদব তো আজকাল বাবা জাহাঙ্গীর হয়ে গেছে, বেদব বাবা জাহাঙ্গীর হবি। ২-১,০০০ বছরে একবার বাবা জাহাঙ্গীর আহে, আর তোর মতো থুবরার দিকে আয়নার দিকে চায় দেখিস। ওর মধ্যে যদি ৫০০টা মিজাইলও মারে, তাও মুখ একটা হকিকতের কথা বাইরে না, টুকাই না ছাড়া ভিতরের থেকে কি বাইরেছে। আমরা যারা ওয়াজ করি তারা সবাই টুকায়া টাকায়া করি, ইনফরমেশন তথ্য বিভিন্ন কিতাবাদি থেকে তথ্য সংগ্রহ কইরা, বাবা জাহাঙ্গীরের ২৮টা কিতাব থেকে সংগ্রহ কইরা তারপরে বলি, ওই বাবা জাহাঙ্গীর কি রুনক্সের পার্থক্য কিতাব দেখে লেখছে, কারো কিতাবের থেকে লেখছে না নিজের ভিতর থেকে লেখছে? তা তোমার ভেতর থেকে কি বাইরে এইটাকে দেখো না, কথাই টের পাইব তোমার ভিতরে কি আছে আর তোমার পুঁজি কি আছে। সাবধান, गुस्ताखी कबूल नहीं है, गुस्ताखी कबूल नहीं है। বেয়াদবি কবুল হয় না, আল্লাহর রাসূল বেয়াদবি বরদাস্ত করে না। সাবধান। তো কাজেই আপনি কলবের মধ্যে রব্বুল আলামিনকে ধারণ করতে পারেন না, আপনার কলবটাকে রব্বুল আলামিনের নূরের মধ্যে ডুবাইয়া দেন, তখন এই কলব আর রব্বুল আলামিনকে ছাড়া কিচ্ছু দেখতে পায় না। বলে ফেলে আনা সুবহানি মা জামুশানি, কারণ দুইবার হইছে তো। আমি হইল নর্দমার একটা কীট, নালী, নর্দমা বন্ধ, জৈমা রয়েছে, কিছু পানি পয়সা গেছে, আমি হচ্ছি সেই। এই নর্দমাটাকে যদি সাগরের সাথে যুক্ত করে দেওয়া হয়, নর্দমাটা পাক হয়ে যায় না? আর সাগরের মধ্যে যদি লক্ষ লক্ষ মৃত লাশ, মৃত দেহ, যে কোনো পশুর হোক মানুষের হোক পইরা থাকে, সাগর নাপাক হয়? কখনো না, কারণ সে তো সাগর। সাগরের মধ্যে লক্ষ লক্ষ লাশ পইরা থাকলো, মুর্দা পইরা থাকলো, নাপাক সিস পইরা থাকলো, সাগর নাপাক হয় না। কিন্তু কুয়ার মধ্যে গেলে একটা বিলাই পড়লে কুয়ার পানি নাপাক, পুরা কুয়াই নাপাক হয়ে যায়। কি কর মালানা, মিছা কথা দিলাম? কুয়ার মধ্যে বিলাই পড়লেই নাপাক। এর জন্য কুয়া ভিতরে রইছে বিলাই মরা, মানে শয়তান রূপী খান্নাস। এই বিলাই মরা আগে সরান, তারপরে ৭০ বালতি পানি উঠান, পবিত্র হয়ে যাইব পানি। বিলাই মরা রাইখা, শয়তানের রাইখা। এর জন্য আগে হৃদয় থেকে কামনা তাড়ান, শয়তানকে তাড়ান, খোদারে ডাক দেন, ইয়া রব্বুল আলামিন। আশেক ডাকবে তার মাসুককে, বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর ভেতর থেকে আওয়াজ দিবে। কি যাবে? আওয়াজটা ভেতর থেকে হয়, আওয়াজ কখনো বাহির থেকে হয় না। রবের আওয়াজ, রবের কালাম, রবের ওহী, রবের ইলহাম সব ভিতর থেকে হয়। যদি বাহিরে এই যে ঠাটা পড়ে না, বিদ্যুৎ চমকায় না, এরকম যদি আওয়াজ হইতো তাইলে সবাই শুইনা ভালাইতো, কিন্তু না, রবের আওয়াজ হয় ভিতর থেকে। এর জন্য সেজদার বিষয় যে বলতেছিলাম, বাবা গো, সেজদা কি শুইনা নেন? জীবনেও কোনোদিন কারো বাপের বেটায় কয় নাই বাবা জাহাঙ্গীর ছাড়া। সেজদা কি? সেজদা কাকে বলে? আমি যেটা আমার পীরের করি বাবা জাহাঙ্গীরকে, আমি যেটা বাবা বেদমর্সিকে করি, এটা আমার অ্যাক্টিংয়ের সেজদা, ওই যে অভিনয়ের সেজদা, মূলে না। সেজদা भी करे शिकवा भी करे, बंदा का ये दस्तूर नहीं है। সেজদা করুম, আবার জিজ্ঞাসাও করুম, প্রশ্নও করুম, এটা তো বান্দার আইনেই নাই।
বান্দার কাতারেই পড়ে না। সেজদা হইলে প্রশ্ন থাকে না, আর প্রশ্ন করলে সেজদা থাকে না। এর জন্য সেজদা কি? সেজদা কোথায় করে? সেজদা কি মাটিতে করে? মাটিতে সেজদা করতে কে বলেছে? সারা কোরআনে এক জায়গায় দেখাইতে পারবেন সেজদা করতে বলেছে মাটিতে? তৌহিদে কি সেজদা করে? না। পাটিতে সেজদা করে? না। পাটিতে সেজদা হয়? না। জায়নামাজে সেজদা হয়? না। তাহলে মাটিতেও সেজদা হয় না, মাটিতেও সেজদার হুকুম নাই, পাটির মধ্যেও সেজদার হুকুম নাই, জায়নামাজেও সেজদার হুকুম নাই, পাকার মধ্যেও সেজদার হুকুম নাই। তো সেজদার হুকুমটা কই? সেজদা কোথায় করেন? জাইনা করেন? সেজদাটা কই করবেন? মাটি, পাটি, জায়নামাজ, এটি তো সবই সেফাত। সেফাতের মধ্যে তো সেজদা হয় না, সেজদা করতে হয় জাতের মধ্যে। তাহলে সেই সেজদাটা কি? সেই সেজদা কাকে বলে? রাব্বুল আলামিন বলতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু কি করতেছে? আল্লাহর সেজদায় রত। চাঁদ, সূরজ, গ্রহ, তারা, নক্ষত্র, পশু পাখি সমস্ত কিছু রবের সেজদায় রত। শুধু দুইটা জিনিস, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই? প্রশ্নবোধক। দুইজনের সেজদার মধ্যে নাই। এখন আপনি দেখেন সূর্য কি মাটিতে সেজদা করে? দেখছেন আপনারা কেউ? সূর্য কি পাটিতে সেজদা করে? জায়নামাজ বিছায়া করে? মোল্লার পিছনে করে? না, আপনাগুলোকে তাও না। চন্দ্র একই অবস্থা। গাছপালা, তরুলতা, কোন গাছের মাথা মাটিতে দেখছেন? নিচের দিকে আইতে দেখছেন? তাহলে গাছ কেমনে সেজদায় রত হইল? পশু দেখছেন কোন পশুরে যে সেজদা দিছে? আরে মুসলমান তো এতটুকু অধপতনে চইলা গেছে, অহংকারে আনুষ্ঠানিক সৈনিক ধার্মিকরা দাঁড়িয়ে এরকম বেকায় রয়েছে। কালকে দেখলাম ফেসবুকে দিছে, দেখেন দাড়িতে আল্লাহু লেখা উঠছে। একেবারে দাড়ি পেছায় মাশাআল্লাহ মাশাআল্লাহ, কমেন্টসের অভাব নাই, লাইকের অভাব নাই। গর্দব ওই দাড়ি আল্লাহু কয়ে কি করব? দাড়ি তো নিজেই সেজদায় রত। দাড়ি আল্লাহ কয়ে কি করব? দাড়ির কাছে আল্লাহ আছে। গরুর মাংসে দেখেন এই প্রথম কুরবানির গরুর মাংস আল্লাহু লেখা পাওয়া গেছে। কেউ লাইক না দিয়ে যাবেন না। আর মোষের মগজ, ভেড়ার মগজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, লাইক লাইক লাইক, লাভ 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 দিয়া থাকি। আল্লাহকে এত বলো সুরে আল্লাহরে ভালোই বাসে না। সেজদা গাছে মাথা নিচা কইরা দেয় না, মাছে উঠে টানে জায়নামাজ বিছায়া মাটিতে, কিন্তু মাছ তো সেজদায় রত, পানি সেজদায় রত, আগুন সেজদায় রত, বাতাস সেজদায় রত। শুধু সেজদায় রত না জিন আর ইনসান। সেই সেজদাটা কই করবেন? সেই সেজদাটা করবেন আল্লাহর হুকুমের কাছে, আল্লাহর ইচ্ছার কাছে, রবের ইচ্ছার কাছে। নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়ার নামই হচ্ছে সেজদা। রবের হুকুমকে পরিপূর্ণ রূপে মানার নাম হচ্ছে সেজদা। সেই কেমনে মানবেন? রব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে 274 বার বলছে বান্দার হক মাইরো না। 274 বার। এই 274টা হুকুম আগে মাইনা লন, তারপরে আপনি সেজদাকারী। রব্বুল আলামিন কইছে মিছা কথা কইও না। মিছা কথা কইতাছেন, সেজদায় আছেন, কিন্তু নামাজ তো ঠিকই যায় পড়বার লইছেন। আরে ঘুষখোর তো পকেটে ঘুষের টাকা লয়ে মসজিদে ঢুকে, সুদখোর সুদের টাকা লয়ে মসজিদে ঢুকে, জেনাখোর জেনা কইরা মসজিদে ঢুকে, ঢুকে না? আত্মসাৎকারী আত্মসাৎ কইরা মসজিদে ঢুকে। আসলে কি এইটা হওয়া উচিত? কি বলছে আল্লাহ? মিথ্যা বইল না। মিথ্যা না বলা, আল্লাহর কাছে, আল্লাহর ইচ্ছার কাছে সেজদা দেওয়া। আল্লাহ বলছে অন্যের হক মাইরা খায়ো না। অন্যের হক মাইরা না খাওয়ার নাম হচ্ছে সেজদা। অন্যের হক কোনোদিন মাইরা খাইবা না, ওইটাই সেজদা। তুমি আল্লাহর সেজদায় রত। আত্মীয় স্বজনরে কষ্ট দিও না। এই আত্মীয় স্বজনরে কষ্ট না দেওয়াই হচ্ছে
সেজদা, এতিমের হক মাইরো না। সেই এতিমকে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদেরকে কষ্ট দিও না। আল্লাহর ওলিদেরকে শারীরিক মানসিক ভাবে কষ্ট দিও না। আল্লাহর ওলিদেরকে তোমরা আঘাতের মাধ্যমে কিংবা কথার মাধ্যমে কষ্ট দিও না। এই এতিমকে, এতিমের হক না মাইরা খাওয়ার নাম সেজদা। এখন গীবত না করা সেজদা, চুগলখুরি না করা সেজদা, জিনা না করা সেজদা, সুদ না খাওয়া সেজদা, আর মিথ্যা না বলা সেজদা। এইভাবে 274টা হুকুম এবং রবের যে 5টা হক, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই সমস্ত কিছু মানার নাম হচ্ছে সেজদা। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কি সেজদা করেন না বাটপারি করেন? বাটপারি। এর লেগে আল্লাহ কইছে আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই লোকই জাহান্নামে, ওই নামক দুজকে যাইব যে লোক দেখাবার জন্য সেজদা করে। আর ওই সেজদাটা কি? যে আমি মিথ্যা বলতাছি কিন্তু মসজিদে যায়া সেজদা করতাছি, আমি মিথ্যা বলতাছি কিন্তু ধ্যান সাধনায় বইসা কি সেজদা দেখাইতাছি, আমি ধ্যানস্থ। রে বাবা রে বাবা, আমি কত বড় কাকুফি হয়ে গেছি। সুফি শব্দের অর্থ সৃষ্টি যার কথা শুনে। ওই তোর সৃষ্টি কোন হানে তোর কথা শুনে? তোর টং টঙ্গি তো তোর কথা শুনে না, টং টঙ্গি তোর কথা শুনে না, পুরা সৃষ্টি কর্তৃক কথা শুনবো। তো নিজের টং টং রে কন্ট্রোল করা অবস্থায় পুরা সৃষ্টি কন্ট্রোল করবি। একজনে মা বাপে খুব শখ করে পোলার নাম রাখছে বাদশা, পোলায় করে ভিক্ষা, কিন্তু নাম করলে রাখছে বাদশা, নামে বাদশা। এই নামের বাদশা হয় না, হৃদয়ের বাদশা হও। এর জন্য সেজদা করতে হয় কোথায়? রবের হুকুমের মাঝে, রবের ইচ্ছার মাঝে। নিজের ইচ্ছা যতক্ষণ আছে ততক্ষণ আমি শয়তান। কোরআন বলতেছে, রব্বুল আলামিন বলতেছে, যাহারা নিজের ইচ্ছায় চলে তাহারাই শয়তান, তাহারাই শয়তান। যারা আমিত্বের পূজা করে তাহারাই শয়তান। যে রবের ইচ্ছায় চলে সে হচ্ছে মুমিন। আমি কি রবের ইচ্ছায় চলি? এখন আপনারা হাত উঠান তো, কে কে বাবা জাহাঙ্গীরের ইচ্ছায় চলেন? আমিও না, আমি নিজেই চলতে পারি না, এখনো আমি সেজদাকারী হই নাই। বাবা বেদম ওয়াসি কাছায় সেজদাটা করলেন, বাবা কি ডাক্তার সাহেবের মেয়ের লোকে বিয়া গুরু ভাই হ্যাঁ দিবার চায় না। বাবা গেল তুই বিয়া করিস না, ওই না করাইস না। বাবার কথা পছন্দ হয় না, যা করাই হালাইছে, কিন্তু হ্যাঁ গেলে সেজদাকারী খুব গুরু মানে। এটা সাধারণ কইলা, সারা দিন বক্কর বক্কর মিছা কথা কয়, মুদি দোকান করেন, ভেজাল মাল বেচেন, নামাজ পড়িয়া সেজদা দেন না। হাত পাও গুটাইয়া মসজিদে যাইয়া সেজদা হইল না ধোকাবাজি হইল? এই ধোকাবাজ করলে গিয়ে ওয়াইল নামক দুজক। ওয়াইল কি? হতাশা, তলাবিহীন গর্ত। হতাশা, সব সময় টেনশনে থাকবেন। আহা ওহো এহে হইল না, আফসোসের মধ্যে না। কারণ জান্নাত জাহান্নাম আপনার ভেতরে, সেজদা আপনার ভেতরে, সমস্ত কিছু আপনার ভেতরে। বাবা জাহাঙ্গীর সারা জগৎকে প্রতিটা জিনিস পাট পাট করে খুইলা দিয়া গেছে। বাবা জাহাঙ্গীর রহমত দান করলে বুঝতে পারবেন, বাবা জাহাঙ্গীরের রহমত ছাড়া বোঝা যাবে না। সমস্ত নূরের সমষ্টি পাইবা কার কাছে? ওলি আল্লাহর কাছে, বেদম ওয়াসির কাছে, আমার বাবার নূরের আওলাদের কাছে। তো সেইখানে যায় দেখো ওহনে গরমিল। আরে মিয়া, অনেকে কয় সিগারেট খায় জীবনটা নষ্ট করছো। সিগারেট খেলে জীবন নষ্ট হয় না, লাঞ্চ নষ্ট হয়ে যায়। কয় পুলার চরিত্র খারাপ, কয় কে? কয় পুলার মদ খায়, মদ খাইলে লিভার খারাপ হয়, চরিত্র খারাপ হয় না। কিন্তু তাই বলে আবার আমি মদ খাইবার কই না কইলে বাবারা খবরদার, ভুলও মদ খাওয়া হারাম, মদ খাওয়াই না। আবার কই দিব নে হ্যাঁ মদ খাওয়ার লাইসেন্স দিয়ে দিছে, বড় ঝামেলা। না না, মদ হারাম, মদকে হারাম করা হয়েছে, নিষিদ্ধ করে। কিন্তু মদ খেলে লিভার খারাপ হয়, চরিত্র খারাপ হয় না। চরিত্র খারাপ হয় কি করলে জানেন? সম্পদ জমা করলে, সম্পদ জমা করলে। চরিত্র খারাপ হয় সম্পদ জমা করলে, কারণ সম্পদ জমাকারী জাহান্নামী। আল্লাহ বলছে সম্পদ জমাকারী জাহান্নামী। যার মনের মধ্যে বড় লোক অনেক ইচ্ছা আছে, হ্যাঁ আবার সেজদাকারী। ওখানে দিহি বড় লোকেরা একরি হিসাব টিজাব লাগাইয়া এমন পর্দাশীল, কারে পর্দা করতেছে? বেটারে।
একটা বেটার নজর থেকে হ্যাঁ বাইসা থাকবার চায়, একটা পুরুষের নজর থেকে বাইসা থাকবার চায়, কিন্তু সে কইলে কামনার নজর থেকে বাঁচবার চায় না, শয়তানের নজর থেকে বাঁচতে চায় না। একটা পুরুষ মানুষের থেকে একটা মেয়ে মানুষ বাঁচতে চাইলে তাকে হেজাব পড়তে হয়, আর যদি খান্নাস রূপী শয়তান থেকে কেউ পর্দা করতে চায় তাকে তাকওয়ার পোশাক পরতে হয়, মুর্শিদের ধ্যান করতে হয়, মুর্শিদকে হৃদয়ে বসাইতে হয়, আল্লাহর ওলিকে হৃদয়ে বসাইতে হয়, আল্লাহর রাসূলকে হৃদয়ে বসাইতে হয়, তখন তার হয়ে যায় তাকওয়ার পর্দা। যেই পর্দা কখনোই সে বেপর্দা হয় না, কারণ এই দেহ ক্ষণিকের জন্য, কিন্তু এই প্রাণ ক্ষণিকের জন্য নয়। প্রাণের ভ্রমণ অনন্ত সীমকালের জন্য, কারণ প্রাণের ভ্রমণ যদি ক্ষণিকের জন্য হয়, জান্নাত জাহান্নামে কে যাইব, বারবার কিয়ামতের সম্মুখীন কে হবে। এর জন্য কখনোই এই দেহের ভ্রমণ অল্প সময়। আমি যে কত দেহ পাল্টাইছি আমি নিজেই জানি না, আমি নিজেই জানি না আমি কতবার কিয়ামতের সম্মুখে দাঁড়াইছি, কিয়ামত হইছে আমার, আমি নিজেই জানি না। এর জন্য কি করতে হবে? এই কিয়ামত থেকে বাঁচতে চাইলে এই নফসের জন্য কুরআন দেখেন বিজ্ঞানময়, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, কালাম রাব্বুল আলামিন। কুল্লু প্রত্যেক নাফসুন প্রাণ, নফস যায়িকাতুল মাউত, যায়িক মানে স্বাদ গ্রহণ করবে, মাউত মৃত্যুর স্বাদকে গ্রহণ করবে প্রাণে, নফসে, দেহে না। দেহ মৃত্যুতে ধ্বংস হবে, দেহ। এর জন্য দেহের জন্য মৃত্যুটা হলো তাবাকাত মানে ধ্বংস হয়ে যায়। কারণ দেহ পয়সা গইলা, পানিরটা পানির সাথে, মাটিরটা মাটির সাথে, আগুনেরটা আগুনের সাথে, বাতাসেরটা বাতাসের সাথে মিলা যায়, কিন্তু নফস কইলে তা না। এর জন্য বলছেন নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর মৃত্যুতে দেহ ধ্বংস হবে। নফস কখনো ধ্বংস হয় না। নফস ধ্বংস হইলে হাসরে কে উঠবে? নফস ধ্বংস হইলে পুলসিরাতে কে যাবে? নফস যদি ধ্বংস হয় মিজানে কে যাবে? নফস যদি ধ্বংস হয় জান্নাত জাহান্নামে কে যাবে? জান্নাত জাহান্নাম তো যাবে কে? নফসে। কুরআন বলতেছে ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, আসো জান্নাতে দাখিল হও। আগে নফসকে শান্ত করেন। নফস কি আগে জানেন, জানার পরে নফসকে শান্ত করেন। আর এই নফসকে শান্ত করতে হইলে অবশ্যই ওলিয়ে কামেলের ধ্যান লাগবে। ওলিয়ে কামেলের ধ্যান ছাড়া কখনোই নফস পরিশুদ্ধ হয় না, শান্ত হয় না। মুরাকাবা মুশাহেদা ছাড়া নফস পবিত্র হয় না। আপনি কিতাব পড়বেন আলেম হবেন, আপনি বই পড়বেন আলেম হবেন। আমি বলি নাই, বাবা জাহাঙ্গীর বলছে অনেকগুলো কিতাব বই পড়লেন, আপনি একজন বিজ্ঞ আলেম, কিন্তু ওলি হবেন না। ওলি হওয়ার সুযোগ নাই। কিতাব কোরআন হাদিস এই যে ফতোয়ার বই তো এইগুলা সব বইরা, কিন্তু ওলি হইতে পারবেন তখন যখন আপনি ধ্যান করবেন। এর জন্য সেজদাকারী হন, অভিনেতা হইেন না। সুদখুরে ওখানে সেজদা করে, সুদখুরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদখুরে 30টা রোজা করে, সুদখুর টিন কইরা একবারে বিমানে ওইটা হজে যায়। আহনের পরে সুদখুরে নাম লেখায় আল হাজ কলিমুদ্দিন, কিন্তু সে যখন সুদ খায় তখন লাগায় না সুদখুর কলিমুদ্দিন। হজটা কইরা আইছে, নামটা লাগায় আল হাজ কলিমুদ্দিন, কিন্তু উনি যে সুদ খায়, সুদখুরে কয় না যে সুদখুর কলিমুদ্দিন। উনি যে ঘুষ খায়, ঘুষখোর রহিমউদ্দিন, এটা বলে না। উনি যে অন্যের সম্পদ মাইরা খায়। জনাব মোহাম্মদ কি যে এলাকার গণ্যমান্য বিশিষ্ট জঘন্য লোক, কি বিশিষ্ট সমাজ সেবক, মানুষের সম্পদ মাইরা খাওয়ায় না লোক, জনাব মোহাম্মদ কিতাবাদি নামও রাখছে, বাবার কিতাবাদি। হ্যাঁ, মানুষের সম্পদ মাইরা খায়, কিন্তু নামের আগে লাগায় না বলে এতিমের হক আত্মসাৎকারী, রিলিফের মাল আত্মসাৎকারী, অন্যের জায়গা দখলকারী জনাব মোহাম্মদ কিতাবালি। এটা কিন্তু কয় না, নামটা লাগায় কি হাজি কিতাবালি। তো একজনে আমার কইতেছে যে আমি জিজ্ঞাসি এয়ারপোর্টে গেছি, আরবে যাইতেছি, আপনার নাম? আমার নাম হাজি আব্দুর রহিম। আপনার নাম? আমার নাম নামাজি আব্দুল জাবের।
এটা আবার কি বললাম, আপনি যদি হজ কইরা হাজি লাগাই পারেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি মিয়া, তা আমি নামাজি লাগাই পারি না? আপনারা বড় বড় কুরবানি দেন, লিখবেন কুরবানিওয়ালা আব্দুল করিম আব্দুল রহিম। এই ধান্দাবাজি ছাড়েন। হজ চুরেও করে, হজ বাটপারেও করে, হজ চরিত্রের সার্টিফিকেট নয়। সেই হজ চরিত্রের সার্টিফিকেট যেটা রবের দরবারে কবুল হয়েছে, আপনার ইচ্ছা মতো লাগায়েন না। তো বলার অনেক কিছু থাকে। ওলি আল্লাহদেরকে যন্ত্রণা দেয় এই ওহাবি উমাইয়া আব্বাসিয়ারা কিভাবে, সেটার পোল খুইলা দিলে এই ওহাবিরের চেহারাটা উন্মোচন হয়ে যাবে। এখানে রেখে দিতে চাই, আমি আপনাকে কষ্ট দিছি, বলার অনেক কিছু ছিল, আস্তে আস্তে কম যাব। দয়ালে যেন দয়া করে, দয়ালের কাছে দয়া ভিক্ষা চাই, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। হয়তো আমার কোনো কথায় যদি মনে কষ্ট পায় থাকে, কোনো ভাই আমাকে মাফ করে দিবেন, মনের অজান্তে, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। কারণ বাবা জাহাঙ্গীর বলছে ফকির কেউ কষ্ট দেয় না, আর যে ফকিরে অনুসরণ করে সেও কষ্ট দিতে পারে না। আমি বাবা জাহাঙ্গীরে অনুসরণ করি, অনুকরণ করি না। বাবা জাহাঙ্গীর উঁচা টুপি পিনছে, উঁচা টুপি। বাবা জাহাঙ্গীর যেই ডিজাইনের আসন বানাইছে ওই ডিজাইনের আসন। বাবা জাহাঙ্গীর যেমনে বইছে অমনি। বাবা জাহাঙ্গীর যেমনে তসবিটাকে ওই কালারের তসবি, ওই রকম তসবি, ওই রকম দানা টানতে, তার বাবা যেরকম ফতোয়া পড়ছে ওই রকম ফতোয়া, বাবা যেরকম লুঙ্গি পিনছে ওই রকম লুঙ্গি। আরে অনুষ্ঠানটা তো সব হুবহু করা পারছেন বাবা।